এখানে আমি একটা বাটিতে 3 চামচ চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে চিড়েটাকে দিয়ে দেব। দিয়ে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বাচ্চাদের এইভাবে চিড়ে খাওয়ালে অম্বল হয় না, কিন্তু কাঁচা চিড়ে রান্না করে খাওয়ালে অম্বল হয়। এবার এটা আমার হয়ে গেছে, এটাকে একটা বাটিতে নামিয়ে দেব। এটাকে আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। দেখো চিড়েটা কতটা সুন্দর ভিজে গেছে। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব। আর ভিজিয়ে রাখা চিড়েটাকে জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দেব। বাচ্চাদের খাবারে ঘিটা দেওয়া খুব দরকার, কারণ ঘিতে গুড ফ্যাট থাকে, এটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। এখানে আমার দেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটু নাড়তে থাকবো। চিড়ে বাচ্চাদের দেওয়া খুব দরকার, কারণ চিড়েতে আয়রন, ভিটামিন বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে। নিয়মিত চিড়ে খেলে বাচ্চাদের পেট ঠান্ডা রাখে। এভাবে আমি এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো, নাড়াচাড়া করে নেব। এটা আমার প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি এবার একটু নাড়তে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। হ্যাঁ, আর চিড়ে বাচ্চারা খুব সহজে হজম করে নেয়। এভাবে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এর মধ্যে সামান্য একটু আমি নাড়াচাড়া করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিছুক্ষণ এভাবে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না চিড়েটা সিদ্ধ হয়। নাড়াচাড়া করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি স্বাদের জন্যে সামান্য একটু নুন দিয়ে দেব। তোমাদের বাচ্চার যদি 1 বছর বয়স না হয় তাহলে নুনটা দেবে না। এখানে আমি এবার এর মধ্যে আমি তাল মিছরি দিয়ে দেবো। এখানে তাল মিছরি নিয়ে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে এভাবে আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না তাল মিছরিটা গলে যায়। এবার এটাকে আমি একটু ফোটার জন্য রেখে দেব। এবার এটাকে কিছুক্ষণ ফুটবে। এটা আমার প্রায় হয়ে এসছে। এটাকে আমি এভাবে নাড়াচাড়া করে নেব। দেখো এটা আমার কতটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আর একটু আমি ফুটিয়ে রেখে ফোটাবো, আর একটুখানি এভাবে নাড়তে থাকবো। এটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আর একটু রেখে দেব। এখানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে ফেলবো। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আমার হয়ে গেছে।
এই খাবারটা আমার বাচ্চা খাওয়ার জন্য রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। টাটা।